আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, দেখেন পেঁয়াজের জমিতে ঘাস প্রচুর। দেখেন বসিয়ে বসে খুঁটিয়ে খুঁটিয়ে উকুন বাছার মতো আর কি খুঁটিয়ে খুঁটিয়ে আর কি পেঁয়াজগুলো উঠে হইতেছে বসিয়ে বসিয়ে। দেখেন পেঁয়াজের জমিতে এখন কিন্তু জোন লাগতেছে অনেক, তাই না? খরচ খরচ প্রচুর হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ দাম না বাড়লে আমাদের পোষাবে কেমনে? হ্যাঁ বলেন আপনি। হ্যাঁ ওটা 2000 টাকা 1800 টাকা মন পেঁয়াজ বেচে আমাদের কি হয়? হ্যাঁ 1500 টাকা মন এখন পেঁয়াজ বেচা লাগে। জি জি এতে কথা বলেন আপনি। পেঁয়াজের দাম একটু বাড়াইলে আমাদের একটু আবাদ করে শান্তি হইতো, না হলে তো আমাদের দেখেন নষ্ট হয়ে যায়। বসে বসে কিভাবে উঠাচ্ছে, আমরা বসে অনেক কিভাবে উঠাই। সময় লাগতেছে কিন্তু অনেক সময় শেষ নাই। আল্লাহ কত কষ্ট করে আমাদের কৃষক ভাইরা, আসলে তো প্রচুর কষ্ট কৃষি কাজে, তাই না? এই কষ্টের কি ফল পাই আমরা? হ্যাঁ এই কষ্ট 5,000 টাকা বছর বছর থাকলে 2000 টাকা সারের বস্তা, হ্যাঁ ওষুধের দাম প্রচুর। কামলা হলো 500-600। হ্যাঁ কি করবো বল, এগুলা করে কি আমার পোষায়? না। হ্যাঁ কিছু বললা? হ্যাঁ বলেন। আল্লাহ, আমাদের সরকার জানি কিছু একটু টাকা বাড়াই দেয়। হ্যাঁ যাতে আপনাকে একটু দাম পাইলে। হ্যাঁ না, আপনারাও বলেন কিছু। আপনারা কোন জায়গা থেকে আসছেন? রাজশাহী থেকে? নওগাঁ জেলার? ও আল্লাহ, নওগাঁ জেলা থেকে আমাকে ফরিদপুর অঞ্চলে আসছে, একটু পেঁয়াজ উঠাই দিচ্ছে আর কি। আপনাদের বেতন কত করে দিচ্ছে গৃহস্থ সারাদিন? ও সারাদিন খাবার 3 বেলা 540 না? দেখ কি করবে, গৃহস্থ তো বাঁচাতে হবে। পেঁয়াজের দাম যে অবস্থা, হ্যাঁ গৃহস্থরও তো বাঁচানো লাগবে। কি কন গৃহস্থ, বলেন কিছু। আসলে পেঁয়াজের দাম বাড়াইতে হবে। আর তো ভারতের সাথে একটা ইয়ে আছে, ওটা সে করেই যাবে। ওটা তোর মাসি বাড়ি, মামু বাড়ি, ঠিক আছে। কিন্তু এবছর একটু ঘাবলা পড়ে গেছে, এই জন্য মনে হয় যে আসলে পেঁয়াজের দাম না বাড়ালে তাকাইতো তাহলে পরে তো একটু এত নিম্ন পর্যায়ে থাকতো না, আরো ঊর্ধ্বগতিতে উঠতে পারতো। কিন্তু এই সরকার তো সেটা তো করে না, ঠিক আছে। বললে লাভ কি ভাই, কি বলবো, বলার মতো কিছু নেই। থাকবে আর দরকার নেই, একটু যথেষ্ট। থাক, আল্লাহ ভরসা হবে, দাম বাড়বে না, আল্লাহ ভরসা। দাম বাড়বে না, আমাকে তখন আর ঘরে থাকবেন না তো। এখন বাড়ায় কি হবে না, তার শিল্পপতি যেগুলো আছে